হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম আমাদের নিউ প্রবলেম সলভিং লেকচার নিয়ে। সো আজকে আমরা নিউ একটি প্রবলেম লিডকোড থেকে সলিউশন করব। সো যারা এখন পর্যন্ত প্লেলিস্টটা সুন্দরভাবে ফার্স্ট থেকে কন্টিনিউ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এই প্লেলিস্টটি হয়তো বা আজকের ভিডিওটা দেখতেছেন বা নতুন আপনার সামনে এই প্লেলিস্টটি পড়েছে, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি ফার্স্ট থেকে দেখুন। যদি আপনি ফার্স্ট থেকে দেখতে থাকেন তাহলে ফার্স্ট থেকে দেখলে যেটা হবে, সো আপনি একবার শুরু থেকে দেখলে আপনি প্রত্যেকটা বিষয়ে বুঝতে পারবেন এবং আপনার যে লজিক বিল্ড করার জন্য যে প্রবলেম সলভিংগুলো, এটা কিন্তু আপনার আস্তে আস্তে ইমপ্রুভ হবে এবং আপনিও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যে আমি কোন কোন বিষয় জানি আর জানি না। নতুন নতুন টপিক হয়তো আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছি, এখানে অনেক নতুন টপিক আছে যেটা আপনি জানেন না, সো ওটা লার্ন করতে পারবেন। সো এই জন্য রিকোয়েস্ট থাকবে যারা একবারে নতুন তারা শুরু থেকে দেখবেন, আর যারা এখন পর্যন্ত কন্টিনিউ করতেছেন তারা রেগুলার কন্টিনিউ করবেন এবং যারা প্রবলেম সলভিং করতে ইন্টারেস্টেড তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এবং গ্রুপে আপনারা প্রতিনিয়ত পোস্ট করবেন। তাহলে আপনাদের ইমপ্রুভটা আমরা বুঝতে পারবো, আপনার প্রোগ্রেস আমরা বুঝতে পারবো। আপনি একজন আরেকজনের সাথে নলেজ শেয়ার করার জন্য গ্রুপ ইউজ করবেন। সো আপনারা যদি ইউটিউব ভিডিওসে যান দেখবেন যে উপরে আমাদের ফেসবুকের লিঙ্ক অলরেডি আছে, সো ওইখান থেকে আপনারা জয়েন হতে পারবেন। সো ওকে, সো চলেন আমরা আজকে আরেকটি প্রবলেম সলিউশন করি। সো আজকের প্রবলেমটা হচ্ছে অবজেক্ট নিয়ে, লিডকোডের 2727 নাম্বার প্রবলেম। ইজ অবজেক্ট ইজ এমটি, মানে একটা অবজেক্ট এমটি কিনা এটা আমাদেরকে চেক করতে হবে আর কি। ওকে, এতটুকুই আর কি। যদি আপনি একটা অবজেক্ট এমটি কিনা এটা চেক করতে পারেন তাহলে আগেই করে ফেলুন। তারপরে কি কি দিছে আমরা একটু দেখবো। সো গিভ এন অবজেক্ট অর এন অ্যারে। সো তার আমরা দুটো বিষয় দিতে পারে, হয় একটা অবজেক্ট দিতে পারে বা একটা অ্যারে দিতে পারে। রিটার্ন ইফ ইট ইজ এমটি, তার মানে আমাদের শুধু অবজেক্টই না, দুটো বিষয় চেক করতে হবে যে অবজেক্ট এবং অ্যারে দুটো যেহেতু দিতে পারে, সো এটা এমটি কিনা এটা আমাদেরকে চেক করতে হবে। সো অ্যান এমটি অবজেক্ট কন্টেইন নো কি ভ্যালু পেয়ার্স। ওকে, সো যখন এটা এমটি থাকবে কোনো কি ভ্যালু থাকবে না, এটা স্বাভাবিক। এবং যদি এমটি অ্যারে হয় তাহলে এটার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, এটা আমরা নর্মালি আমরা জানি। অবজেক্টে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে সেখানে আমরা কি পাবো কই থেকে, হ্যাঁ। সো কি ভ্যালু কোনোটাই থাকবে না। এবং যদি আমার অ্যারেতে কোনো ভ্যালু না থাকে সেখানে আমি এলিমেন্ট কই থেকে পাবো, সো এটা নর্মাল বিষয়, আমরা জানি অলরেডি, যারা অলরেডি জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করতেছি আর কি। সো এখানে তারা একটা এক্সাম্পল দিছে, আমি এক্সাম্পলটা নিয়ে জাস্ট এতটুকু নিলে আমরা আরেকটু ক্লিয়ার হব। আমি এখানে চলে আসবো, এটা পেস্ট করব। সো এখানে দেখেন একটা এরা ফার্স্টে হচ্ছে একটা অবজেক্ট ইনপুট দিছে এবং এখানে দুইটা ভ্যালু অলরেডি আছে। সো এই জন্য বলছে দ্য অবজেক্ট হ্যাজ টু কি ভ্যালু পেয়ার্স, সো ইট ইজ নট এমটি। সো স্বাভাবিক, যেহেতু আমার দুটো ভ্যালু আছে এমটি কেন হবে। সো আমরা যেহেতু আবার অ্যারে পেতে পারি, সো অ্যারেও পেতে পারি অবজেক্টও পেতে পারি। সো দুইটা ইনপুট তারা যেহেতু দিবে বলছে, আমরা তাদের কাছ থেকে আরো একটা জিনিস নিয়ে আসবো। ওকে, সো আমরা এই বিষয়টা নিয়ে যাব তাদের কাছ থেকে, এই ফাংশনটা নিয়ে যাই, লিখবো না আপাতত, একটু অলসতা করি আর কি। সো এখানে দিয়ে দিলাম। সো দেওয়ার পরে আমরা এখন যে কাজটি করবো মূলত, এখানে ফার্স্ট আমি চেক করবো যে এটা অ্যাকচুয়ালি অ্যারে কিনা, হ্যাঁ। সো আমি এটা অ্যারে কিনা এটা চেক করার জন্য ডট ইজ অ্যারে, এটা দিয়ে আমি চেক করবো যে এটা অ্যারে কি। যদি এটা অ্যারে হয় তাহলে আমাকে টু রিটার্ন করবে। সো টু রিটার্ন করার পরে আমি এর মধ্যে চলে যাব, যাওয়ার পরে আমি রিটার্ন করব যে রিটার্ন কি করব, যে আমার অবজেক্টটা রিটার্ন যে অবজেক্ট ডট লেন্থ ইকুয়াল ইকুয়াল 0 কিনা। ওকে, সো এটা 0 কিনা এটা আমরা চেক করলাম। ইলস ইফ আমাদের আরেকটা বিষয় চেক করতে হবে, আমাদের এটা অবজেক্ট যদি অবজেক্ট হয়, অবজেক্ট টাইপ অফ অবজেক্ট ইকুয়াল ইকুয়াল, যদি আমরা বলি এটা অবজেক্ট হয় তাহলে আমরা যেটা চেক করব এন্ড, যদি আবার অবজেক্টটা নট ইকুয়াল নাল হয়, নট ইকুয়াল নাল হয় তাহলে এর মধ্যে আমরা যাব। আমরা এখন চেক করব যে রিটার্ন অবজেক্ট আমাদের আছে অবজেক্ট ডট কিস, হ্যাঁ। আমরা দেখবো যে এটার লেন্থ আছে কিনা। সো অবজেক্ট ইকুয়াল ইকুয়াল, সো আমরা চেক করে নিলাম, অথবা এটা সো এতটুকু। সো এখন এখানে কি হয়েছে আমরা একটু এটাকে ব্রিফ করি। সো এটাকে আমরা একটু ব্রিফ করব। সো এখানে যদি আমরা লক্ষ্য করি, ফার্স্ট আমরা চেক করছি যে এটা অ্যাকচুয়ালি একটা অ্যারে কিনা। যে প্যারামিটারটা আমাদের পাস করছে তারা যেহেতু আমাদেরকে বলেছে হয় তারা অবজেক্ট দিতে পারে বা অ্যারে দিতে পারে, সো আমরা ফার্স্টে চেক করে নিলাম এটা অ্যারে কিনা। যদি অ্যারে হয় এর লেন্থ 0 কিনা, হ্যাঁ, এর লেন্থটা 0 কিনা। 0 হলে অবশ্যই এখান থেকে রিটার্ন করে দিব ফলস, এমটি কিনা। এরপরে আসি, এখানে আমরা আসছি ইলসিপে যদি আমরা বলি টাইপ অফ অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট এটা অবজেক্ট কিনা এবং অবজেক্টটা নাল না এরকম কিনা। সো এরপরে হচ্ছে আমরা এটাকে অবজেক্ট কিস অবজেক্ট মানে অ্যারেতে রূপান্তর করে নিছি। এটা যদি আপনারা জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকেন তাহলে আপনারা জানবেন যে একটা অবজেক্টকে কিভাবে অ্যারেতে রূপান্তর করে। সো দেন আমরা এটা লেন্থ চেক করছি, এটা লেন্থ 0 কিনা। সো লেন্থ 0 হলে তাহলে মানে এটা এমটি, তাহলে রিটার্ন করে দিবে এটা, হ্যাঁ। সো এটা রিটার্ন করবে এখান থেকে, হয় ফলস রিটার্ন করবে, 0 হলে তো ফলস রিটার্ন করবে।
অথবা ট্রু রিটার্ন করবে, আবার এখানেও 0 হলে ফলস রিটার্ন করবে অথবা ট্রু রিটার্ন করবে। আর এই দুইটার একটা সত্য না হলে আমরা ডিরেক্টলি এটা ফলস রিটার্ন করে দিব, যেহেতু এটা অবজেক্ট টু অ্যারো না, সো আমরা এটা ফলস রিটার্ন করবো। বা এটার মধ্যে হয়তো বা আমাদের এটা সত্য হলে, যদি সত্য না হয় তো এখান থেকে রিটার্ন করবে, আবার এর মধ্যে এটা সত্য হলে এটার মধ্যে রিটার্ন করবে। আর যদি অন্যান্য যাই দেখ না কেন আমরা এটা ডিরেক্ট ফলস বলে দিব। ওকে, সো এতটুকু আমাদের কাজ। সো আমি জাস্ট এই ফাংশনের ভিতরের অংশটুকু নিয়ে যাব, নিয়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, মূলত এখানে দিয়ে দিব, দিয়ে আমরা এটাকে একটা রান করব। সো এটা রান করি। সো রান করলে দেখবো যে আমাদের টেস্ট কেসটা অ্যাকসেপ্টেড হয়েছে। সো আপনারা হচ্ছে আপনাদের প্রোফাইল থেকে এটা অ্যাকসেপ্টেড দিয়ে এটা সাবমিট করতে পারেন। বাট আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে আগে এই বিষয়টা বুঝবেন এবং আপনি চেষ্টা করবেন যে অন্য কোনো ওয়েতে আসলে আমি সলিউশন করতে পারি কিনা, একটা ওই চিন্তা করতে পারেন। এবং আপনি হচ্ছে অন্যান্য প্রবলেমগুলো চেষ্টা করতে পারেন। যেহেতু LeetCode এখন জাভাস্ক্রিপ্টের একটা ট্যাব আছে, ওইখান থেকে ফিল্টারিং করে আমরা জাভাস্ক্রিপ্ট রিলেটেড, মানে জাভাস্ক্রিপ্টের টপিক বেজে প্রবলেম সলভ করতে পারি। সো এই বিষয়গুলো আপনারা চেষ্টা করবেন, এবং যে কোনো সমস্যা পড়ুন, যে কোনো হেল্প লাগে আমাদের গ্রুপে পোস্ট করবেন, এবং অন্যান্য মেম্বার যারা প্রবলেম সলভ করে তাদের সাথে কমিউনিকেট করবেন, ডিরেক্টলি আমাদেরকে মেসেজও করতে পারেন। সো আমরা আপনাদেরকে হেল্প করবো। আপনারা হচ্ছে কন্টিনিউয়াসলি লার্নিং করুন, আপনার ইমপ্রুভমেন্ট হলেই আমরা খুশি। সো ইমপ্রুভমেন্ট করুন এবং কন্টিনিউয়াসলি লার্নিং থাকুন। পরবর্তী লেকচারে আবারও আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।